আমাদের মধ্যে অনেকেই আছেন যারা ভিলুকাপটা নতুন শিখেছে এবং ভিলুকাপটা নতুন শেখার কারণে যে আমরা যখন ভিলুকাপ সূত্রে কোনো কাজ করতে যাচ্ছি তখন সেখানে কিছু এরর আসছে। যেমন ভিলুকাপটার সূত্র ঠিক থাকা সত্ত্বেও আমাদের রেজাল্টে কোনো ভ্যালু আসার কথা, সেখানে চলে আসছে 0। আবার কোথাও কোথাও নট অ্যাপ্লিকেবল শো করছে, আবার কোথাও কোথাও রেফারেন্স এরর দেখাচ্ছে, আবার কোথাও কোথাও ভ্যালু এরর দেখাচ্ছে। এই জিনিসগুলো কেন দেখাচ্ছে সেই জিনিসটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। যেহেতু ভিলুকাপের সূত্র দেওয়ার পরে এই এররগুলো আসছে, তার মানে আমি ধরেই নিব যে আপনারা ভিলুকাপটা পারেন। তো ভিলুকাপ যদি আপনারা না পারেন তাহলে আমার চ্যানেলে ভিলুকাপের উপর একটা ভিডিও দেওয়া আছে, আপনারা সেখান থেকে দেখে আসতে পারেন। তার আগে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেল নতুন হন প্লিজ হিট সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। ভিউয়ার্স, আপনারা দেখছেন টেক উইথ সুমন, আর আমি সাথে আছি মোহাম্মদ সিরাজুল মনির ইসলাম সুমন। তো চলুন আমরা প্রজেক্ট ফাইলটা অন করি। তো এখানে প্রজেক্ট ফাইলটা অন করার পরে এখানে দেখেন যে এই যে এখানে টেবিলের দুটো টেবিল এখানে আছে। একটা টেবিলে এখানে এমপ্লয়ি আইডি দেওয়া আছে, এমপ্লয়ি নেম দেওয়া আছে এবং এমপ্লয়ি কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। আর পরের টেবিলে এমপ্লয়ি আইডি দেওয়া আছে এবং সেখান থেকে আমরা ভিলুকাপের মাধ্যমে এমপ্লয়ি নেমটা নিয়ে আসার চেষ্টা করেছিলাম। এখন আমরা দেখি ফর্মুলাটা ঠিক আছে কিনা। এখানে দেখেন আমাদের ফর্মুলাটা কিন্তু ঠিক আছে। এই যে এই টেবিল অ্যারে থেকেই কিন্তু এই আইডিটা, এই আইডির ভ্যালুটা কিন্তু এই টেবিল অ্যারে থেকেই নিয়ে আসছি। এখন আমরা দেখি এখানে কিন্তু 154, এই যে 154 আব্দুল্লাহ আল মামুন, 154 আব্দুল্লাহ আল মামুন, এটা ঠিক আসছে। দেখি এখন 154 আব্দুল্লাহ আল মামুন, মানে এই ফর্মুলাটা ঠিক আছে এবং কাজ করছে। এরপর আমরা যদি দেখি TWS 133, এর ভ্যালু দেখাচ্ছে 0। এর ভ্যালুটা 0 কেন দেখাচ্ছে? তো আমরা যদি সেই জিনিসটা দেখি তাহলে এখানে দেখবো যে TWS 133, TWS 133, TWS 133, এই যে এখানে দেখেন TWS 133 আছে, বাট এই জায়গাটায় TWS 1 মানে এই এমপ্লয়ি আইডি এগেইনস্টে কিন্তু যে টেবিল অ্যারেটা আছে বা যে ডাটাবেসটা আছে, যেখান থেকে আমরা এই জিনিসটা, যেখান থেকে আমরা এই এমপ্লয়ি নেমটা নিয়ে আসবো, সেই মেইন ডাটাবেস এবার সেই টেবিল অ্যারেতে কিন্তু কোনো নাম দেওয়া নেই, ব্ল্যাঙ্ক আছে। যেহেতু সেখানে ব্ল্যাঙ্ক আছে সেই জন্য এখানে কিন্তু 0 দেখাচ্ছে ভিউয়ার্স। তো ভিউয়ার্স, আপনারা বুঝতে পারলেন যে 0টা আসলে কেন দেখায়। 0টা দেখাচ্ছে যদি মূল ডাটাবেসে, অর্থাৎ যেটা টেবিল অ্যারে, যেই টেবিল অ্যারের ভিতর থেকে খোঁজ করে ভিলুকাপের সূত্রে একটা ডাটা আপনাকে নিয়ে এসে দিতে চাচ্ছে, সেই মূল ডাটাবেসেই বা সেই টেবিল অ্যারের ভিতরেই সেটার কোনো ভ্যালু নাই, মানে সেটা ব্ল্যাঙ্ক আছে, যার কারণে এখানে 0টা শো করছে। তো এবার আমরা চলে যাই নট অ্যাপ্লিকেবল এরর গুলো কেন আসছে। তো নট অ্যাপ্লিকেবল এরর TWS 183, তো TWS 183 এই জিনিসটা নট অ্যাপ্লিকেবল আসছে। তা আমরা এখানে খোঁজ করবো যে আসলে TWS 183 এই আইডিটা আমাদের মূল ডাটাবেসে বা যেখান থেকে আমরা টেবিল অ্যারে বলেছিলাম যে এই যে টেবিল অ্যারে বা আমার মূল ডাটাবেসে সেটা আছে কিনা। তো TWS 183, তো যদি আমরা মূল ডাটাবেসে আমি খোঁজ করি, আমি এখানে ফাইল দিলাম, ফাইল দেওয়ার পরে যদি আমি এখানে TWS 183 খোঁজ করি, তাহলে দেখেন ভিউয়ার্স এখানে একবারই TWS দেখাচ্ছে, কিন্তু এই যে আমার যে মূল ডাটাবেস বা টেবিল অ্যারে, এই ভিলুকাপের ফর্মুলার টেবিল অ্যারে, এই টেবিল অ্যারের ভিতরে কিন্তু TWS 183টা নেই। তার মানে TWS 183 এই এই আইডি নামে, এই এমপ্লয়ি আইডি নামে কোনো আইডি এখানে এন্ট্রি নাই। যেহেতু এই এমপ্লয়ি নামে কোনো আইডি এখানে এন্ট্রি নাই, সেহেতু এখানে কোনো ভ্যালুই কিন্তু দেখাচ্ছে না। আগেরটা ভিউয়ার্স কিন্তু কি করছিল যে এখানে TWS 133 এই জিনিসটা এন্ট্রি ছিল, বাট এখানে ব্ল্যাঙ্ক ছিল, যার কারণে 0 দেখাইছে। আর এবার TWS 183 নামে কোনো এমপ্লয়ি আইডি যেহেতু নাই, সেজন্য এখানে কিন্তু ভিউয়ার্স এখানে নট অ্যাপ্লিকেবলটা জিনিসটা কিন্তু শো করছে। তো ভিউয়ার্স এবার যদি আমরা যাই, এবার যদি দেখি TWS 135, তো 135 এখানে নট অ্যাপ্লিকেবল দেখাচ্ছে। তার মানে কি 135 কি আমার এই ডাটাবেসে নাই? তো ভিউয়ার্স চলেন যে এই টেবিল অ্যারের ভিতরে দেখি যে এই টেবিল অ্যারের ভিতরে 135 আছে কিনা, মানে আমাদের যে ডাটাবেসের আইডি সেখানে কি 135 আছে কিনা। তো TWS 135, তো ভিউয়ার্স TWS 135 কিন্তু আছে। দ্যাট মিন্স এই যে এমপ্লয়ি আইডি TWS 135 আছে, এখানেও TWS 135 আছে, কিন্তু এখানে নট অ্যাপ্লিকেবল দেখাচ্ছে। এর রিজনটা আসলে তাহলে কি? তো ভিউয়ার্স এখানে দেখেন যে এই যে যদি আমি এখানে ক্লিক করি, তো ভিউয়ার্স এখানে আমি একটু জুম করে দেখাই, তাহলে দেখেন এখানে একটা কিন্তু স্পেস দেখা যাচ্ছে। এখানে যে স্পেসটা দেখা যাচ্ছে, এটা হয়তো আমরা ম্যানুয়ালি আপনাদের দেখানোর জন্য বা বোঝানোর জন্য আমি এই জিনিসটা দেখাচ্ছি।
এই যে এই স্পেসের কারণে এখানে TWS135 একটা স্পেস আছে, কিন্তু আমরা যখন এখানে খোঁজ করছিলাম সেখানে কিন্তু এখানে যদি আমি ডবল ক্লিক করে ঢুকি তাহলে দেখেন TWS135 এর সাথেই কিন্তু আমার কার্সারটা নড়ছে, মানে এখানে কিন্তু কোনো স্পেস নাই। তো যেহেতু এখানে স্পেস নাই আর এখানে একটা স্পেস আছে, তো এই স্পেসটাকে যেহেতু ফর্মুলা কাউন্ট করছে, সেহেতু এই জায়গাটায় ফর্মুলাটা কিন্তু আসলে নট অ্যাপ্লিকেবল দেখাচ্ছে। যদি আমি এই TWS135 এর এই স্পেসটাকে যদি আমি ব্যাক স্পেস দিয়ে যদি আমি ডিলিট করে দিই, এই যে এখন দেখেন কোনো স্পেস নাই। এবার যদি আমি এখান থেকে বের হয়ে আসি তাহলে দেখেন এখানে কিন্তু TWS135 এর রেজাল্ট কিন্তু চলে আসছে। সো ভিউয়ার্স, এইরকম ক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে আপনি যেটা সার্চ করছেন সেটার আগে পিছে কোনো এক্সট্রা স্পেস বা এক্সট্রা কোনো কিছু আছে কিনা, বা আপনি যেখান থেকে খোঁজ করছেন সেই জায়গাটার ভিতরেও কোনো স্পেস বা কোনো কিছু অন্য কোনো কিছু আছে কিনা। যদি স্পেস থাকে তাহলে দেখবেন এই দুটো ওয়ার্ড কিন্তু আর ম্যাচ করলো না। যেহেতু এই দুটো জিনিস ম্যাচ করেনি সেহেতু VLOOKUP এখানে কাজ করবে না। তো আপনাকে যদি এই আনওয়ান্টেড স্পেস গুলো ডিলিট করতে হয়, তো আমার একটা চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন। কারণ ভিউয়ার্স, এখান থেকে একটা করে স্পেস এরকম করে খালি চোখে খুঁজে বের করা এটা কিন্তু আসলেই কষ্টসাধ্য ব্যাপার। কারণ এখানে আমার 4-5টা আছে, এই কারণে আমরা হয়তো খুঁজে খুঁজে পাচ্ছি। বাট যখন আপনার সামনে একটা হাজার হাজার রো বা লাখ লাখ রোর একটা ডাটা থাকবে তখন কিন্তু সেখানে আপনি খুঁজে পাবেন না। আপনাকে ফর্মুলার মাধ্যমেই আপনাকে খুঁজে বের করতে হবে। তো ফর্মুলাটা দেখতে চাইলে আমার চ্যানেলে ভিডিও আছে, আপনারা দেখে আসতে পারেন। তো এবার আমরা চলে যাই TWS136, এটারও এখানে দেখেন যে নট অ্যাপ্লিকেবল শো করছে। তো নট অ্যাপ্লিকেবল শো করছে, এখানে দেখি TWS136 এখানে কিন্তু ইমরান খান আছে, তো এখানে কিন্তু শো করছে। তাহলে কি এখানে কি আবার কি ভুল ক্রমে কোনো স্পেস আছে? না ভিউয়ার্স, এখানে আমি 136 এর পরেই কিন্তু আমার কার্সারটা শো করছে, দ্যাট মিন্স এখানে কিন্তু কোনো স্পেস নাই। তাহলে এবার দেখি এই জায়গাটায় আছে কিনা। তো ভিউয়ার্স, এখানে দেখেন যে আমরা যে এই এমপ্লয়ি আইডি এখানে কিন্তু একটা স্পেস আছে। তো এই জায়গার স্পেসটাকে যদি আমরা একটু ম্যানুয়ালি ডিলিট করে দিই, ডিলিট করে দিলে দেখেন এখানে কিন্তু ইমরান খান নামটা চলে আসছে। তো ভিউয়ার্স, বুঝতেই পারছেন যে আপনি যেখানে সার্চ করবেন সেই জায়গাতেও কোনো স্পেস থাকা চলবে না, বাট যেখানে 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 আপনার যে ডাটা থেকে খুঁজবেন সেই ডাটাতেও যদি কোনো স্পেস বা আনওয়ান্টেড কিছু থাকে তাহলেও কিন্তু দুইটা ম্যাচ করবে না। দুটো ম্যাচ না করলে VLOOKUP সেখানে কাজ করবে না। তো ভিউয়ার্স, এবার আমরা চলে যাবো যে রেফারেন্স এরর দেখাচ্ছে। এই রেফারেন্স এররটা কেন দেখাচ্ছে সেই জিনিসটাই আমরা একটু চেক করে আসি। এখানে কত আছে? TWS172, TWS172। তাহলে আমরা খুঁজি যে TWS172। এই যে ভিউয়ার্স 6 নম্বরে এখানে দেখেন TWS172, এই যে হাসান আলী আছে, বাট এখানে কিন্তু রেফারেন্স এরর দেখাচ্ছে। তো এই রেফারেন্স এররটা কেন দেখাচ্ছে একটু আমরা ফর্মুলার ভিতরে ঢুকি। তো এখানে ভিউয়ার্স দেখেন যে এই যে আমরা VLOOKUP এর ক্ষেত্রে একটা টেবিল অ্যারে সিলেক্ট করে দিই, সেই টেবিল অ্যারে সিলেক্ট করে দিই এবং সেখান থেকেই কিন্তু আমরা ডাটাটা খুঁজি। তো এই যে টেবিল অ্যারেটা সিলেক্ট করা হয়েছিল, টেবিল অ্যারেটা সিলেক্ট করা হয়েছে কি এমপ্লয়ি আইডি এবং এমপ্লয়ি নেম, মানে দুইটা কলাম। সি যদি আমরা 1 ধরি তাহলে C1, এবং হচ্ছে ডি যদি আমরা 2 ধরি তাহলে দুটা কলাম এখানে সিলেক্ট করা, দুটা কলাম হচ্ছে আমার টেবিল অ্যারের ভিতরে কিন্তু আছে। তো আমরা এখানে ডাটাটা চাইছি কি ভিউয়ার্স, এখানে চাইছিলাম 3 নাম্বার কলামের ডাটা। তো এখানে তো 3টা কলাম আমরা সিলেক্ট করিই নাই। যেহেতু যদি আপনারা যেটা টেবিল অ্যারেটা সিলেক্ট দেখাই দিবেন VLOOKUP এর সময়, যে টেবিল অ্যারেটা দেখাই দিবেন সেই টেবিল অ্যারের বাইরে যদি আপনারা কোনো ডাটা খুঁজতে যান তো সেক্ষেত্রে এরকম রেফারেন্স এরর আসবে। এখানে যদি আমরা ফর্মুলাটা আবার লিখি ভিউয়ার্স, তাহলে আমি দেখাই। VLOOKUP দিলাম, VLOOKUP দেওয়ার পরে আমরা এখানে ফর্মুলার ভিতরে ঢুকবো। এবার হচ্ছে লুকআপ ভ্যালু। তো লুকআপ ভ্যালু কি, আমরা লুকআপ ভ্যালুটাকে সিলেক্ট করে দিলাম যে এটার আমরা লুকআপ ভ্যালুটা খুঁজবো। তো এটার লুকআপ ভ্যালুর পরে আমরা এখানে কমা দিলাম। কমা দেওয়ার পরে এই জায়গাটায় আমরা কি করব, টেবিল অ্যারে। টেবিল অ্যারে কোনটা? এই যে এখান থেকে শুরু করে এই যে সি এবং ডি, এই দুটো হচ্ছে আমার টেবিল অ্যারে। এই দুটো সিলেক্ট করে দেওয়ার পরে যদি আমি এখানে খুঁজি, তো এখানে টেবিল অ্যারে সিলেক্ট করে দিলাম। আমরা কটা টেবিল সিলেক্ট করছি ভিউয়ার্স? সি এবং ডি। কিন্তু আমরা যদি এখানে ভুল ক্রমে যদি 3 বসাই এবং তারপরে যদি আমরা এখানে 0 বসাই, 0 বসে যদি আমরা এখানে এন্টার দিই তাহলে কিন্তু রেফারেন্স এরর আসবে। বাট এখানে যদি আমরা যেহেতু এখানে দুটা কলাম সিলেক্ট করেছিলাম এবং আমরা যদি দুটা কলামের ভিতরেই থাকি, আমার টেবিল অ্যারের ভিতরেই থাকি, যেরকম এখানে যদি আমি 3 না দিয়ে যদি 2 দিই হাসান আলী আসবে।
বা অথবা আমি যদি চাই যে না আমি হাসান আলী না, আমি এখানে হচ্ছে এই 172-এর এই কন্টাক্ট নাম্বারটা আমার দরকার। সো সেক্ষেত্রে আপনার কিন্তু এই টেবিল অ্যারেটা কিন্তু বাড়াইতে হবে। তখন আপনি এই দুইটা সেল যে সিলেক্ট করেছেন, এই দুটা সেল কিন্তু আর সিলেক্ট করা যাবে না, তখন আপনাকে বেশি সেল সিলেক্ট করতে হবে। যেমন ধরেন যে এই যেখানে সিডি, এই জিনিসটা এখানে সিলেক্ট না করে এই জিনিসটা আপনাকে সিলেক্ট করতে হবে সিডি এবং ই ই সিলেক্ট করার পরে আপনি এখানে যদি 2 এর জায়গায় 3 দেন তাহলে কিন্তু রেজাল্টটা চলে আসবে, মানে এখানে কন্টাক্ট নাম্বারটা চলে আসবে। তো ভিউয়ার্স, আশা করি আপনারা জিনিসটা বুঝতে পেরেছেন। আমরা যে রেঞ্জটা সিলেক্ট করে দিব সেই রেঞ্জের বাইরে যদি কোনো ডাটা চাই তাহলে রেফারেন্স ইররটা আসবে। তার মানে আপনাদেরকে ধরে নিতে হবে যখন রেফারেন্স ইররটা আসবে তখন আপনারা বুঝে নেবেন যে আপনার যে টেবিল অ্যারেটুকু সিলেক্ট করা ছিল বা যেখান থেকে আপনি ডাটাটা চেয়েছিলেন এই সিলেক্টের এরিয়ার ভিতরে আসলে আপনার ডাটাটা নেই। সিলেক্টেড এরিয়ার বাইরেই যখন আপনি কোনো কিছু চাইবেন তখন সেখানে রেফারেন্স ইররটা আসবে। তো এবার আমরা দেখাই লাস্টে যে ভ্যালু ইররটা কি। সাধারণত ভ্যালু ইররটা আসে না এবং এটা আসলে ভিলুকআপের প্রয়োজন পড়ে না। তারপর যেহেতু এটা একটা ইরর, সো আমি এই জিনিসটা নিয়ে সেজন্য আমরা আলোচনা করব। তো এখানে যদি দেখি আমি 125 TWS 125 এখানে কি রাজিবুল ইসলাম। তো আমি এখানে যদি এখানে ফর্মুলার ভিতরে ঢুকি যে আসলে এখানে ভ্যালুটা কেন ইরর দেখাচ্ছে। সো আমি যদি এখানে দেখি তাহলে দেখেন যে আমরা প্রথমে কি করেছিলাম, ভিলুকআপ সূত্রের প্রথম জিনিসটা হলো লুকআপ ভ্যালু। তা আমাদের লুকআপ ভ্যালু কি ছিল, আমরা TWS 125 এই আইডিটার আমরা ভ্যালুটা চাচ্ছিলাম। সো এটা সিলেক্ট করা ঠিক আছে। দেন আমরা পরেরটা যদি যাই, পরেরটাতে আমরা কি চাইছিলাম, পরেরটাতে আমরা চাইছি এই জায়গা থেকে এই টেবিল অ্যারের ভিতরে থেকে আমরা ডাটা চেয়েছিলাম। তো এখন আমরা করছিলাম কি, এই জায়গাটায় দেখেন যে আমরা চাইছিলাম যে -1, দ্যাট মিনস আমার TWS এই আইডি যদি পিছনে আমরা চাই তাহলে এখানে 1 নাম্বার বসাই, যদি এটা চাই তাহলে 2 নাম্বার বসাই। তার মানে আমি এই আইডিটার আগের কোনো ডাটা চাচ্ছিলাম। তো আগের ডাটা চাওয়ার কারণে আমরা এখানে -1 বসাইছিলাম যে আমরা TWS এর 125 এর আগে এই সিরিয়াল নাম্বার কত 3 এটা চাচ্ছিলাম। আসলে ভিলুকআপে কখনো এই আপনার বাম পাশে কখনোই এই জিনিসটা কোনো রেজাল্ট আসবে না। ভিলুকআপের রেজাল্ট আপনি সবসময় আপনাকে চাইতে হবে এই দিকে, এই সির পরে ডি, ডির পরে ই, ইর পরে এফ, এফ জি এইচ, এদিকে যদি 100 কলামও যায়, সো আপনি 100 কলামের ডাটা আপনি এখানে ভিলুকআপের মধ্যে আনতে পারবেন। বাট আপনি যেখান থেকে চাইবেন, যে ডাটাটা চাইবেন যে এখানে এমপ্লয়ি আইডি, এই এমপ্লয়ি আইডি যেখান থেকে শুরু করবেন তার আগের কোনো ডাটা ভিলুকআপে আসে না। তার আগের যদি কোনো ডাটা ভিলুকআপে চান, যে এই যে সি কলাম থেকে আপনি শুরু করেছেন এই এমপ্লয়ি আইডি, এই সি কলাম থেকে যদি শুরু করেছেন এর আগে যদি আপনি কিছু চান তাহলে ভিলুকআপে ভ্যালু এরর আসবে। তো ভিউয়ার্স, বুঝতে পেরেছেন যে ভিলুকআপ সাধারণত সবসময়ের জন্য ভার্টিক্যালি যাবে এবং সবসময়ের জন্য সি ডি ই এফ জি এইচ এই কলামগুলোতে যাবে। বাট কখনোই সির আগে যে বি আছে বা এ আছে, আপনি বি থেকে কোনো ডাটা চাইবেন বা এ থেকে কোনো ডাটা চাইবেন, এই পাশে কখনো কোনো ডাটা ভিলুকআপ এনে দিতে পারবেন না। তো ভিউয়ার্স, আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা ভিডিওতে লাইক দিবেন, কমেন্টস করে জানাবেন কেমন লাগলো, আপনার ফ্রেন্ডদের কাছে শেয়ার করবেন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ, টাটা।